সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমার ইউনিট অফ কম্পিটেন্সির মডিউল 3 এর আলোচনা। তো আজকের বিষয়বস্তু হলো বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম। গত মডিউল 2 তে আমি গ্রিড সিস্টেমের একটি অংশ কন্টেইনার ইউটিলিটি নিয়ে আলোচনা করেছি। তো আজকে মূলত গ্রিড সিস্টেমের বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, শিখতে হবে এবং মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে হবে। তো এই গ্রিড সিস্টেম মূলত একটা রেসপন্সিভ লেআউট সিস্টেম, যেটি দিয়ে ওয়েব পেজ এর স্ট্রাকচার ডেভেলপ করা হয় রো এবং কলাম হিসাব করে। তো একটা ওয়েব পেজের যে স্ক্রিনটা রয়েছে সেই স্ক্রিনটাকে মূলত গ্রিড সিস্টেমে 12টা কলামে ভাগ করা হয় এবং 12টা কলামে ভাগ করে ডেভেলপারগণ সহজেই বিভিন্ন স্ক্রিনের জন্য এমনভাবে ওয়েব পেজ তৈরি করে যেন প্রত্যেকটা স্ক্রিনেই সহজে অ্যাডাপ্ট করে নেয়, অর্থাৎ সকল স্ক্রিনেই কনসিস্টেন্টলি পেজটিকে দেখা যায়। তো বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমের যে উদ্দেশ্য তা হলো ক্রিয়েট রেসপন্সিভ ওয়েব লেআউট, তারপরে অর্গানাইজ ওয়েব পেজ কন্টেন্ট, তারপরে অ্যালাইন কন্টেন্ট প্রপারলি, সাপোর্ট মোবাইল ফার্স্ট ডিজাইন, তারপরে সিম্পলিফাই ওয়েব ডেভেলপমেন্ট। আমরা যদি গ্রিড সিস্টেম ব্যবহার করি খুব সহজেই আমরা ওয়েব পেজ তৈরি করতে পারবো। যেমন আমরা এর আগে HTML এবং CSS দিয়ে যখন কাজ করেছি তখন আমাদের প্রচুর CSS কোড লেখা লাগতো, এখানে কিছুই লেখা লাগবে না। তো মূলত গ্রিড সিস্টেমটা আমাদের HTML আমরা ফ্ল্যাক্স বক্স ইউজ করেছি, ফ্ল্যাক্স বক্সে কাজ করেছি। মূলত এটা ফ্ল্যাক্স বক্সের মতো। তো ফ্ল্যাক্স বক্স এবং গ্রিড সিস্টেম, ডিসপ্লে গ্রিড এবং ফ্ল্যাক্স বক্স এই দুইটার কম্বিনেশন। তো যাই হোক, তারপরে আমরা এখানে কন্টেইনার সম্বন্ধে গতকালকে আমরা আলোচনা করেছি তো গত ক্লাসে। তারপরে আসে একটা টার্ম, সেটা হলো রো। কন্টেইনারের ভিতরে রো গতকালকে দেখানো হয়েছে গত ক্লাসে। তো এখানে রো মূলত কি জিনিস? রো আর ইউজ টু গ্রুপস কলাম হরাইজন্টালি, অর্থাৎ রোটা ইউজ করা হয় যে কলামগুলো আমরা গ্রিড সিস্টেমে 12টা কলামের কথা বলা হচ্ছে সেগুলোকে গ্রুপ করার জন্য হরাইজন্টালি, আনুভূমিকভাবে। অর্থাৎ এ রো অ্যাক্ট এজ এ র্যাপারের মতো কাজ করে ফর বুট সিস্টেম কলাম। কলামকে সংক্ষেপে কল বলা হয়, COL, কল। এটা হলো কলামের যে ইউটিলিটিটা সেটা। আর রো এর ইউটিলিটি হলো ROW ইউজ করলে আমরা মানে রো নামক যে ইউটিলিটিটা সেটাকে আমরা ইউজ করতে পারবো। এটা এগুলো সবই ক্লাস, ফলো ক্লাস, রো একটা ক্লাস। তো এইটা মূলত রোটা কি করে? হোল্ড কলাম, মানে কলামগুলোকে হোল্ড করে থাকে এবং ইউজেস ফ্ল্যাক্স বক্স। মূলত রো একটা ফ্ল্যাক্স বক্সের মতো কাজ করে। ডিসপ্লে ফ্ল্যাক্স দিলে যা হয় রো দিলে ঠিক তাই হয়। ক্রিয়েটস হরাইজন্টাল লেআউট, অর্থাৎ হরাইজন্টাল লেআউট তৈরি করে। আমরা এখানে এর আগে করেছি এগুলা, ফ্ল্যাক্স বক্স নিয়ে কাজ করেছি। তারপরে কলাম। তো কলাম মূলত কলাম কন্টেন্ট ওয়েব পেজ কন্টেন্ট, অর্থাৎ ওয়েব পেজের যে কন্টেন্টগুলা সেগুলা সরাসরি কলামের মধ্যে থাকে। প্রথমে রো, তারপরে কলাম, তার উপরে হলো কন্টেইনার। অর্থাৎ প্রথমে কন্টেইনার, তারপরে রো, তারপরে হলো কলাম, কলামের ভিতরে কন্টেন্টগুলো থাকে। তো বুটস্ট্র্যাপ ডিভাইড এভরি রো ইনটু 12 ইকুয়াল কলামস। প্রত্যেকটা রোকে 12টা সমান কলামে ভাগ করে থাকে। আমরা যদি কল 1 দিই তাহলে আমরা একটা স্ক্রিনের 8.33% আমরা ইউজ করতে পারি। আমরা যদি 8.33 কে আমরা 12 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 100% হবে। তারপরে কল 2 মানে হলো 16.67, এরকম ভাবে কল 3 একটা পার্সেন্টেজ, তারপরে 15%, তারপরে কল 4 হলো 33%, কল 5, কল 6, কল 7, কল 8, কল 9 এটা, এবং কল 12 মানে হলো 100% স্ক্রিন যদি আমরা ইউজ করি, কল 12। তো আমরা সেটাকে কিভাবে ইউজ করব এখানে এটার এক্সাম্পল দেওয়া হয়েছে। যেমন রো, যদি আমরা এটা একটা রো এর ভিতরে দুইটা কলাম নিই তাহলে লেফটে আমরা যদি এরকম দেই কল 4, তার মানে
একটা স্ক্রিনকে 12 ভাগ করে 4 ভাগ বামে আর 8 ভাগ হলো ডানে, এভাবে থাকবে। তো এইখানে গত ক্লাসে এটাও দেখানো হয়েছে। তো আমরা আজকে আরেকটা নতুন জিনিস শিখবো, সেটা হলো আমরা যদি এরকম দেই যে বুটস্ট্র্যাপ অটোমেটিক্যালি ডিভাইড অ্যাভেলেবল স্পেস, যদি আমরা এরকম দিই কল 1 2 3 না দিয়ে কল 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 দিই, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এখানে যদি একটা রো এর ভিতরে 3টা কলাম হয়, 3টা অর্থাৎ 12কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, অর্থাৎ 4 কলাম করে একটা কলাম নিয়ে নিবে অটোমেটিক্যালি, অর্থাৎ 1FR 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 এর মতো। তো তারপরে ইচ কলাম এখানে বলতেছে যে ইচ কলাম রিসিভস ইকুয়াল ওয়াইড, প্রত্যেকটা কলাম সমান ওয়াইড নিবে। তারপরে একটা জিনিস গাটার, নতুন একটা টার্ম গাটার। গাটার মানে ওখানে আমরা যে গ্রিড সিস্টেমে গ্যাপ বা ফ্ল্যাক্স বক্সে গ্যাপ ব্যবহার করেছি সেটাই গাটার। গাটার মানে খাত বা ড্রেন। তো গাটার আর স্পেস বিটুইন কলাম এন্ড রো, কলাম এবং রো এর মধ্যে যে স্পেস তৈরি করার জন্য যে যে ইউটিলিটিটা ব্যবহার করে সেটার নাম গাটার। গাটার এরিয়া হলো ইউটিলিটি হলো জি। এখন G0 মানে হলো নো স্পেস, G1 মানে হলো 0.25 ই REM। REM মানে আমরা জানি যে রিলেটিভ ইএম, অর্থাৎ এটা তার প্যারেন্টের এত পার্সেন্ট নিবে। তারপরে G2 হলো প্যারেন্টের এত পার্সেন্ট নিবে। তারপরে G3 প্যারেন্টের পুরা যিনি ওয়েটটা নিবে, এরকম আর কি। G4 মানে হলো 1.5 গুণ 5 টাইমস, মানে প্যারেন্টের 1.5 টাইমস। আর G5 মানে প্যারেন্টের 3 টাইমস। তো এইভাবে G1 G2 G3 G4 G5 আমরা আমাদের ক্লাস হিসেবে আমরা ইউজ করতে পারবো ইউটিলিটি। তো এটা ইউজ করার সিস্টেমটা হলো আমরা রো এর মধ্যে ইউজ করব। রো যে ক্লাসটা যে ডিবে নেওয়া হবে সেখানে আমরা স্পেস দিয়ে G3 যদি নেই, তাহলে এটা আমাদের এটা হবে 1.3 MR হবে, REM হবে। তো তারপরে আরো কিছু জিনিস আছে, যেমন GX যদি ইউজ করি তাহলে হরাইজন্টাল স্পেসিং, আর GY যদি ইউজ করি ভার্টিক্যাল স্পেসিং। এগুলো হলো ওই ইয়ার মতো, গ্যাপের মতোই। তো এইখানে যদি এটা ইউজ করি, শুধু ইউজ করি জি, তাহলে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল সমানভাবে স্পেস নিবে। তো এটা গ্যাপের মতো। তো আমরা এটাকে ইউজ করতে পারি GX4 GX GY2, অর্থাৎ X এর ক্ষেত্রে 4 আর Y এর ক্ষেত্রে 2, এভাবে আমরা ইউজ করতে পারবো গ্রিডের মতো। তো এটা সুবিধা হলো মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ, এগুলা ফুললি রেসপন্সিভ ডিজাইন তৈরি করা যায়, ইজি টু লার্ন, ফ্লেক্সিবল লেআউট খুবই ফ্লেক্সিবল হয়, ফাস্টার ডেভেলপমেন্ট, কনসিস্টেন্ট ডিজাইন স্ট্রাকচার, এগুলো আগেও এগুলা নিয়ে আলোচনা হয়েছে। তো আমরা যদি এদের ওয়েবসাইটে যাই, বুটস্ট্র্যাপের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু এই লেআউটের মধ্যে গতকালকে কন্টেইনার দেখানো হয়েছে, এখানে তারপরেই আছে গ্রিড। তো গ্রিডে যদি আমরা ক্লিক করি, এখানে যা গ্রিড সম্বন্ধে বলা হচ্ছে যে গ্রিড সিস্টেম হলো ইউজ আওয়ার পাওয়ারফুল মোবাইল ফার্স্ট ফ্ল্যাক্স বক্স, এটা মূলত একটা ফ্ল্যাক্স বক্স গ্রিড টু বিল্ড লেআউট অফ অল শেপ এন্ড সাইজ thanks to a 12 column system, 6 default responsive tiers SAS। যাই হোক, এখানে অনেক কথা আলোচনা হয়েছে যেগুলা আমাদের সব জানার দরকার নাই। যেমন এখানে কিছু জিনিস জানা লাগবে, সেটা হলো আমরা গ্রিড সিস্টেমের যে অপশনটা এক্সট্রা স্মল মানে XS, SM মানে এগুলো গতকালকেও আলোচনা হয়েছে। এইখানে যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হলো এখানে এক্সট্রা স্মলের কথা বলা হচ্ছে, যেটা লেস দেন 576 পিক্সেল। এটার জন্য বুটস্ট্র্যাপ 3 তে XS আমরা ইউজ করতে পারতাম, কিন্তু বুটস্ট্র্যাপ 4 এবং 5 এ কিন্তু XS-টা ইউজ করা যায় না, SM ইউজ করা যায়। যেমন এখানে SM ইউজ করা হয়েছে, MD ইউজ করা যায়, LG XL XXL ইউজ করা যায়, কিন্তু XS এটা ইউজ করা যায় না। তবে আমরা যদি কল শুধু এটা দেই, কল দিলে পরে কল 1 কল 2 কল 3 মানেই হলো এটা স্মল ডিভাইসের জন্য। তো যাই হোক, আমাদের এখানে
তারপরে কলাম সিস্টেম, আমরা এখানে আমি অনেকগুলা আহ, উদাহরণ আমি এখানে তৈরি করেছি, যেগুলো আমি আজকে দেখাবো এবং এগুলা আমি আপলোড করে রাখবো সব। তো তোমরা মূলত এগুলাকে খুব মনোযোগ দিয়ে এগুলো বোঝার চেষ্টা করবা। এগুলো বুঝলে পরে গ্রিড সিস্টেম তোমাদের একেবারে মানে পানির মতো হয়ে যাবে। তো আমরা এখানে যদি একটা এইভাবে যদি আমরা একটা কোড লিখি, এখানে কিছু কাজ আগে থেকেই করে নিয়েছি। সেটা হলো, করে নিয়েছি বলতে এগুলো সংগ্রহ করা জিনিস। যেমন আমরা এখানে আমরা কিছু নিজস্ব সিএসএস তৈরি করে আমাদের যে মানে যেটা বোঝাবো, আমি যে স্পেসটা ধরে আমি আলোচনা করব, সেটার এইখানে একটা এক্সেল একটা ইয়া দেখা যাচ্ছে। যে এটাকে যদি আমরা ছোট করি, এখানে এলজি হচ্ছে, তারপরে এটাকে স্ক্রিনটাকে যদি আরো ছোট করি তাহলে এমডি হচ্ছে, আরো ছোট করি যদি তাহলে এসএম হচ্ছে। তো এই জিনিসটা কিভাবে আসলো সেটার জন্য আমি এক্সট্রা এখানে সিএসএস তৈরি করেছি। তারপরে এখানে এই এই যে বিভিন্ন গ্রিড সিস্টেমকে রিপ্রেজেন্ট করার জন্য আমি এখানে এরকম বক্সগুলা তৈরি করেছি, এরকম হাইটের এবং ওয়াইটের, এবং এই কালার দিয়েছি। এটার জন্য এখানে এক্সট্রা সিএসএস তৈরি করা লাগছে। যেমন এখানে যেটা করা হয়েছে সেটা হলো, এখানে বডি মার্জিন টপ 40 পিক্সেল। এখানে আমাদের যে বডিটা রয়েছে, এটা মার্জিন থেকে টপ 40 পিক্সেল একটু উপর থেকে নিচের দিকে নিয়ে আসা হয়েছে, এখান থেকে এইদিকে, অর্থাৎ এখানে 40 পিক্সেল নিচে থেকে কাজটা শুরু হবে। এবং আরেকটা জিনিস হলো যে এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে কালার, এই যে এইটার যে টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড এটা হলো লাল। এবং এখানে কন্টেন্ট বিফোরে এখানে যেটা দেখানো হচ্ছে এক্সেস মানে এক্সট্রা স্মল, কখন হবে এটা বিফোর এবং আফটার। আমরা একটা মানে এর আগে হালকা আলোচনা হয়েছিল যে কোনো একটা এলিমেন্টের কন্টেইনারের সামনে এবং পিছনে যে মানে কোনো কন্টেন্ট আমরা যদি যুক্ত করতে চাই সেটাকে বিফোর এবং আফটার দিয়ে যুক্ত করতে হয়। যেমন এখানে বডি যে এলিমেন্টটা, বডি এলিমেন্টের আগে এবং পরে, বডি এলিমেন্টের আগে পরে যদি আমরা কোনো কন্টেন্টের আগে পরে যদি কিছু যুক্ত করতে চাই তাহলে আমরা বিফোর ইউজ করব। এখানে তাই করা হয়েছে। যদি আমরা এইখানে এইটুকু ইউজ করি তাহলে ওই যে এটা করা হয়েছে ওইটার জন্য, যে এই যে এখানে আমরা যে লেখাটা দেখতে পাচ্ছি, আমরা যদি এটাকে ছোট করি তাহলে কিন্তু এই জিনিসটা এখানে দেখা যাচ্ছে, যেটা এইখানে যেটা এই যে কন্টেন্টটা অ্যাক্সেস, এবং এটা টপ 0 রাইট 0 ডান পাশে দেখাচ্ছে। আর একটা জিনিস হলো বক্স, এখানে আমরা একটু খেয়াল করলে দেখা যাবে যে এখানে আমরা বক্স, প্রত্যেকটা কলামের ভিতরে যে কন্টেইনার ডিপ সেটার ভিতরে কন্টেন্ট ডিপ সেটার ভিতরে বক্স নামক একটা ক্লাস আমরা নিয়েছি আমাদের কাজের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। সেটার আবার এই যে কালার করেছি আমরা, যে এখানে যদি যাই তাহলে দেখতে পাবো যে কালারগুলা বর্ডারের একটা কালার আর ব্যাকগ্রাউন্ড কালার। তো সেটা এখানে দুইটা কালার, এবং মিনিমাম হাইট 50 পিক্সেল এবং ফন্ট সাইজ এটা দেওয়া হয়েছে। আর ওয়াইটটা তো অটোমেটিক ভাবে আমরা যে সাইজ দিব সাইজের উপর নির্ভর করে ওয়াইট বাড়বে কমবে, এই জন্য মিনিমাম হাইট দেওয়া হয়েছে 50 পিক্সেল, অর্থাৎ এটার হাইট হলো 50 পিক্সেল। তো যাই হোক, এইগুলা হলো অপশনাল জিনিস। এখানে আরেকটা জিনিস, যে এই যে লেখাটা, এই লেখাটা যখন আমরা স্ক্রিন ছোট বড় করি তখন কিন্তু লেখাটা চেঞ্জ হয়ে যায়। এটা আবার এখানে এটার কাজ করা হয়েছে। যদি আমরা এখানে একটু খেয়াল করি যে মিনিমাম ওয়াইটের ক্ষেত্রে বিভোর এসএম হবে, যদি এটা মিনিমাম ওয়াইট এত হয়, মিনিমাম ওয়াইট, তাহলে চেঞ্জ হয়ে এটা এসএম হয়ে যাবে। এবং কি হবে, কন্টেন্টটা বিফোরের বডির বিফোরের কন্টেন্টটা চেঞ্জ হবে বারবার। এরকম ভাবে এই যে সাইজ যখনই এই ব্রেক পয়েন্ট গুলা চেঞ্জ হবে তখনই ওই লেখাটাও চেঞ্জ হয়ে যাবে। এইটুকু মানে জাস্ট ইন্টারেক্টিভ করার জন্য, পেজটাকে ইন্টারেক্টিভ করার জন্য। মূল কাজ হলো আমাদের গ্রিড বোঝানো। তো আমরা যদি এই প্রথম এই লাইনটা বুঝতে চাই, এই লাইনটা গ্রিড সিস্টেমের এই লাইনটা বুঝতে চাই, এখানে কি করা হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা কলাম এবং চারটা যে লেআউট আছে, চারটা লেআউটের যে ইয়াটা মানে সমান, হোয়াইট সমান। এবং আমরা এখানে যদি যাই, প্রথমে
একটা ডিভ নেওয়া হয়েছে যেটা হলো কন্টেনার, আর এটা তো আমাদের ওই কাজের জন্য আইডিটা ব্যবহার করেছি। তো এখানে আমরা রো এর ভিতরে কলামগুলাকে, রোটা আমাদের এখানে র্যাপার বা আমাদের মলাট, যার ভিতরে কলামগুলা থাকবে। তো এখানে কলাম কয়টা, একটা দুইটা তিনটা চারটা কলাম, চারটা কলাম, এর মাঝখানে আবার G3, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে গ্যাপ থাকবে, G3 গ্যাপ থাকবে, এবং প্রত্যেকটা কলামের কিন্তু কল, জাস্ট কল আমরা ইউজ করেছি, জাস্ট কল 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 ইউজ করেছি। তো কল মানে হলো কলাম। এইখানে শুধু কল ইউজ করলে যেটা হয় সেটা হলো যে ওয়ান এফআর এর মতো কাজ করে, অর্থাৎ ওয়ান এফআর মানে কি, আমরা যখন ওয়ান এফআর ইউজ করতাম তখন অ্যাভেলেবেল স্পেস যতটুকু পেত ততটুকু স্পেসকে সে অটোমেটিক ভাবে নিয়ে নিত। এখানেও আমরা জানি যে এটার যে 12টা কলাম রয়েছে, 12টা গ্রিড টোটাল কলাম, সেই 12টাকে আমরা যদি 4টা ভাগে ভাগ করি তাহলে এখানে 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 হলো 3, এখানে 3, এখানে 3, এই 3 4 12 অটোমেটিক্যালি সমানভাবে নিয়ে নিয়েছে, এবং মাঝখানে গ্যাপ হলো 3, G3 গ্যাপ মাঝখানে। তো এটা হলো এই অংশের এই যে এইটুকুর কাজ, আমরা এইটুকু জন্য এটা করেছি। তারপরে সেম ভাবে এই রো G3 আমরা যদি একটু খেয়াল করি, এইখানে কল কল কল, কিন্তু মাঝখানে আমরা একটার পরে 6 নিয়েছি, কল 6। তাহলে কি দাঁড়ালো এখানে, আমরা যদি দেখি এইখানে একটার পরে 6, এই 6টা কিন্তু ফিক্সড হয়ে গেছে যে আমার 12-র মধ্যে 6টা কলাম এখানে থাকবে, আর বাকিগুলা 3টা কলামে, অর্থাৎ বাকিটা 6টা থাকলে বাকি থাকবে 6কে 3 ভাগে ভাগ করছে, এখানে এক অংশ, এখানে এক অংশ, আর এখানে এক অংশ, এই 3টা মিলে হলো 6, এবং মাঝখানে তাদের গ্যাপ থাকবে হলো G3 গ্যাপ। তো এটা হলো এটার জন্য। তো তারপরে আমরা যদি এইখানে যাই, এইখানেও সেম ভাবে রো এর মধ্যে G3 এবং কল 6, তারপরে আবার একটা নেওয়া হয়েছে 3, এখানে 6 এর পরে 3, তারপরে আবার কল। তো আমরা এটা যদি দেখি, এটা দেখতে পাবো যে আমরা এখানে প্রথমে নিয়েছি হলো একটা 6, প্রথমে একটা G, একটা কল, তারপরে 6, তারপরে 3, এই 3 হলো 6 এর অর্ধেক, এই দুইটা ফিক্সড, এবং বাকি যে স্পেস রয়েছে সেখানে সমান দুইটা কল নিয়েছে। তো এইভাবে তারপরেরটায় যদি যাই আমরা, তারপরেরটা কি করা হয়েছে, কল 10, কল কল, অর্থাৎ 10 নেওয়া হয়েছে, 10। তাহলে তো কি হয়ে গেল, পুরা 10 নিয়েছে, আছে কত, আর আছে 2কে 3 ভাগ করেছে এখানে, অর্থাৎ কল এমন একটা ইউটিলিটি যেটা কিনা এফআর এর মতো কাজ করে, সোজা সাপটা হিসাব হলো যেটা 1 এফআর এর মতো কাজ করে। এভাবে এই যে এখানে 3টা সমান ভাগে নিয়েছে, এবং স্পেস 3টার মধ্যে এবং এই 10-এর মাঝখানে স্পেস দেওয়া হয়েছে। তারপরেরটায় যদি আমরা যাই, এখানে কি ব্যতিক্রম, এখানে আমরা ইউজ করেছি হলো, এখানে গ্যাপ নাই, এখানে কল 1, কল 10, কল কল, অর্থাৎ এখানে 1 ইউজ করেছি, 10, তারপরে তাহলে 1 আর 10 এ হলো 11, আর দুই মানে আর এক আছে, এককে দুই ভাগ করবে আর কি। তো আমরা এখানে যদি যাই যে এটা হলো সেই 1, তারপরে এটা হলো আমাদের 10 আর 1 হলো, এটা হলো 10 আর এটা হলো 1 আর 10 হলো 11, আর এখানে যে 1 আছে এটাকে 2 ভাগ করা হয়েছে, 1 অর্থাৎ 1 এফআর 1 এফআর। তো এটা হলো অনেকটা ফ্ল্যাক্স বক্সের মতো। পরবর্তীতে যদি আমরা যাই, আমরা ফ্ল্যাক্স বক্স বা 1 এফআর এর মতো। তো এইখানে আমরা যদি যাই তাহলে দেখতে পারবো এখানে আমরা কলের পরে অটো ইউজ করেছি, অটো, এখানে আমরা 1 2 3 কিছু ইউজ করি নাই, অটো। তারপরে এখানে একটা 4 ইউজ করেছি, এখানে একটা কল ইউজ করেছি, এখানে একটা কল ইউজ করেছি। তাহলে আমরা এখানে সব ধরনের ইউজ করেছি। হ্যাঁ, তো এইখানে এই অটো ইউজ করলে যা হয় সেটা হলো পুরা ফ্লেক্সিবল হয়ে যায়। যেমন আমরা এখানে অটোর মধ্যে ইউজ করেছি হলো টেক্সটার জন্য ঠিক যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকুই জায়গা নেওয়া হয়েছে এখানে, একদম মানে তারপরে এর বাইরে একটু জায়গাও নেওয়া হয় নাই, পুরা ফ্লেক্সিবল।
অর্থাৎ এইখানে আমরা এই কলামের ভিতরে যে কন্টেন্টটা সেটা হলো টেক্সট, এবং টেক্সটের জন্য যতটুকু জায়গা প্রয়োজন ততটুকুই নেওয়া হয়েছে। তারপরেরটা 4, তারপরেরটা তারপরেরটা কি, তারপরেরটা কল, তারপরেরটা কল। তো আমরা যদি এখানে যাই, তো এটা হলো 4, তারপরে যতটুকু স্পেস ছিল সমান 2 ভাগে নিয়ে নেওয়া হয়েছে। তারপরে আরেকটা যদি দেখি, এইখানে অটো ব্যবহার করা হয়েছে এবং টি দিয়ে কতটুকু জায়গা নেই সেটা দেখব। তারপরে সেম ভাবে একই রকম, অর্থাৎ এখানে টি এক্স এর জন্য যতটুকু জায়গা দরকার ছিল ততটুকু নিয়েছে, টি এর জন্য যতটুকু দরকার ততটুকু নিয়েছে। তারপরে এটা তো ফিক্সড, তারপরে এটা আগের তুলনায় একটু বড় হয়েছে, কারণ এখানে এই লেখাটা একটু ছোট, যার কারণে এই দুইটা সমান, দুইটা ভাগে ভাগ হওয়াতে এই দুইটার চেয়ে এটা বড়। তারপরে যদি আমরা যাই, আমরা আবার অটো নিলাম, কিন্তু এখানে কোনো কন্টেন্ট ইউজ করি নাই। যদি কন্টেন্ট ইউজ না করি তাহলে কোনো স্পেসই নেবে না, একেবারে এখানে লাইনের মতো দেখা যাচ্ছে। তো এটা হলো এটা। তারপরে আমরা যদি যাই, তাহলে দেখতে পাবো এখানে আমরা একটা নিয়েছি 8 আর একটা নিয়েছি 4, তার মানে পুরা দুইটা ভাগে ভাগ, একটাতে 8 আর একটাতে 4। তো আমরা যদি এটা দেখি, এটা 8 এটা 4, এভাবে সমান সমান দুইটা, মানে সরি, একটা 8 কলাম আর একটা 4 কলামের একটা রো আমরা এখানে নিয়েছি। তারপরেরটাই হলো, আমরা যদি এখানে আর একটু খেয়াল করি, একটু ব্যতিক্রম, যে আমরা এটাকে এরকম করতে পারি যে কল LG4, তারপরে এখানে 8, এর আগে কি করা হয়েছিল 8 আর 4 নেওয়া হয়েছিল, এখানে বলা হচ্ছে LG4, অর্থাৎ নর্মালি এটা কি থাকবে 8 থাকবে, কিন্তু যদি লার্জ স্ক্রিন হয় তখন হয়ে যাবে এটা 4, এই যে এটা হয়ে যাবে 4, কিন্তু যখন এটা নর্মালি অন্য স্ক্রিনে থাকবে তখন থাকবে 8। তাহলে 8 আর 4, আমরা যদি এখানে যাই, সরি, আমরা এটা যদি যাই, এটা নর্মালি এখানে এটা হলো 4, এটা 4, আমরা যদি এটা ছোট বড় করি তাহলে বুঝতে পারবো। এইখানে দেখা যাচ্ছে কি যে এটা বড়, এটা হলো ছোট, অর্থাৎ এটা 8 এটা 4, কিন্তু তার আগে কিন্তু এটা বোঝা যায় নাই। এলজিতে কিন্তু এটাও 4 এটাও 4, এলজিতে দুইটাই 4, কারণ হলো এখানে বলে আছে এলজি যখন হবে 4 আর যদি ছোট স্ক্রিন হয় তাহলে 8, তাহলে এলজি এবং তার উপরে গেলে 4 আর ছোট স্ক্রিনে গেলে 8। আমরা যদি আরো বড় করি তাহলে এটা কিন্তু 4ই রয়ে গেল, কিন্তু আমরা যদি এর চেয়ে ছোট করি, যখন এইখানে যাব তখন কিন্তু এটা 8, এটাও 8। অর্থাৎ যখন আমরা একটা, এখান থেকে আরেকটু জিনিস ক্লিয়ার হলো যে আমরা যখন একটা এরকম ব্রেক পয়েন্ট ব্যবহার করব, ব্রেক পয়েন্ট পর্যন্ত যে সাইজ দেওয়া থাকবে সেটা, এবং তার উপরের যে উপরে গেলে ওই একই সাইজ, কিন্তু নিচে গেলে ডিফল্ট ভাবে যেটা পাওয়ার কথা সেটা পাবে, এবং এখানে অটোমেটিক্যালি ফুল 100% নিবে আর কি। তো যাই হোক, তারপরেরটা আমরা এখানে দেখি একটু, এখানে এক্সেল এর জন্য 2 আর এলজির জন্য 4 এবং কলামের জন্য তার যে ছোট স্ক্রিন সবগুলোর জন্য 8, তার মানে এটাও কিছুটা ব্যতিক্রম। আমরা যদি এক্সেল এবং এলজির ক্ষেত্রে দেখি, আমরা এখানে যাই, আমরা আসি এক্সেলে, আমরা যদি এক্সেল থেকে এক্সেলে আসি, এক্সেল মানে কি দুইটা সমান, এটাও 4 এটাও 4। তারপরে যদি এলজিতে যাই তাহলে এটা 4 এটা 4, আমরা তার নিচে গেলে এটা ছোট হয়ে গেল। তো এটাই হলো এক্সেলে আমরা আবার যাই, এক্সেলে গেলে পরে এক্সেলে গেলে 2, এক্সেলে গেলে 2 আর ওইটা হলো 4, আর যখনই আমরা এটাকে আস্তে আস্তে এলজিতে আসলাম 4, তারপরে যখন ছোট করলাম 8,
তো এটা হলো এটা। তো এইখানে আসছি আমরা। তারপরে আমরা যদি এটাতে যাই, এটাতেও এক্সেলে 2, এলজিতে 4 এবং এটা 4, একই জিনিস কিন্তু এখানে কিন্তু 8 নাই, এখানে 8 আছে, এখানে 8 নাই। আমরা যদি এখানে যাই তাহলে ছোট স্ক্রিনে বেলায় কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, 4 রয়ে যাচ্ছে। তো আমরা এখানে যাই, আবার দেখি একটু। তো আচ্ছা, তারপর আরেকটা দেখি। এটার মধ্যে কি বলা হচ্ছে যে 10, নর্মালি 10, 4, 8, 4, এইখানে যেটা হবে র্যাপিং হবে, অর্থাৎ নিচে চলে যাবে। আমরা এখানে খেয়াল করি, এটা 10, এটা 4, এটা 8, এটা 4। তো এটা উপরে নিচে চলে গেছে, অর্থাৎ র্যাপিং হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি সাইজ যদি বড় হয় তাহলে ও মানে ওই 10 এর পরে যদি জায়গা না থাকে নিচে চলে যাবে, র্যাপিং হবে। র্যাপিং হয়ে গেছে, এখানে র্যাপিংটা দেখানো হলো। তারপরে আমরা এখানে ইউজ করব, যদি এলজিতে 3 হয়, এখানে এখানে এটা LG3 ইউজ করা হয়েছে। এটা দেখি আমরা একটু, এলজি এখানে একটা ইউজ করা হয়েছে। তো আমরা যদি শুধু 3 ইউজ করি, এখানে একটা ইউজ করা হয়েছে শুধু এলজি LG3, আর অন্য বেলায় কিন্তু পুরা জিনিসটা পুরা স্ক্রিন নিচ্ছে। শুধু এলজির বেলায় এটা 3। এটা হলো এই জিনিসটা। এটা আমরা যদি খেয়াল করি তাহলে সে কিন্তু অন্য স্ক্রিনে গিয়ে বড় হয়ে যাচ্ছে এটা, আর শুধু এলজির ক্ষেত্রে সে 3, অল 3। তারপরে এইখানে এটা গেল এটার ক্ষেত্রে। এটা যদি আমরা চিন্তা করি, এখানে অফসেট নামে একটা ইউটিলিটি ইউজ করা হয়েছে। অফসেট মানে হলো একটু দূরে সরে যাওয়া, নর্মাল যে জায়গায় যা থাকার কথা তার থেকে একটু দূরে সরে যাওয়া। যেমন আমরা টপ ইউজ করেছি, টপ, লেফট, রাইট, বটম, এগুলোর মতো অফসেট। অফসেট মানে একটা লেআউটকে তার সাধারণ মানে তার কারেন্ট স্পেস থেকে একটু সরায় নেওয়া। তো সেটার জন্য এখানে আমরা কি করেছি, এখানে প্রথমটা কল, তারপর একটা কল 3 এবং অফসেট 3, অর্থাৎ দ্বিতীয় বক্সটা অফসেট 3 হবে, অর্থাৎ একটু যেখানে থাকার কথা তার থেকে একটু দূরে সরে যাবে। সেটা আমরা একটু দেখি। এখানে আমরা যদি দেখি যে এটা হলো কল 3, এটাও কল 3, কিন্তু এখানে কিন্তু এটার পরেই এটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা একটু দূরে সরে গেছে। অফসেট, আমরা যে অফসেট ভ্যালুটা যদি দেখি, অফসেট 3 ব্যবহার করার কারণে এটা দূরে সরে গেছে। তার মানে আমরা অফসেট 3 ব্যবহার করে অন্যভাবে এটাকে লেআউটটাকে সরাতে পারবো। তারপরে এখানে পরবর্তীটায় যেটা দেওয়া হয়েছে সেটা হলো অফসেট 8 ইউজ করা হয়েছে, যেটা আরেকটু দূরে সরে গেছে। অর্থাৎ এটা নর্মালি তো গেছেই, তারপরে একটা নির্দিষ্ট দূরত্বে যে পরবর্তী লাইনে চলে গেছে, এটা হলো অফসেট 8 এর কারণে চলে গেছে। তো এইখানে আমি যে কয়টা দেখাইলাম মোটামুটি অনেক রকমের দেখানো হয়েছে। আরেকটা মডিউল, আমি 2টা মডিউল এখানে, আরেকটা মডিউল হলো এটা। এখানে যদি আমরা যাই এরপর থেকে, এখানে আরো কিছু জিনিস দেখানো হয়েছে। সেটা হলো আমরা যদি এইখানে এটা ব্যবহার করি, যে আমরা রো এর ভিতরে রো কল টু, আমরা এটা যদি ব্যবহার করি তাহলে অনেকটা গ্রিড সিস্টেমের মতো। অর্থাৎ এইখানে আমরা রো এর মধ্যে আমরা প্রথমে যে শুধু রো ইউজ করেছি, সেখানে মূলত এটা ফ্ল্যাক্স বক্সের মতো কাজ করেছে। যখন আমরা রো কলস টু এইগুলা ব্যবহার করা শুরু করেছি, তখনই কিন্তু আমাদেরটা গ্রিড সিস্টেমের মতো হয়ে গেছে। তো আমরা দেখি এখানে কি কি বলা হচ্ছে, যে আমাদের যে নিচের ভিতরের যে কলামগুলো আছে সেটা 2টা কলামে ভাগ হয়ে যাবে, অর্থাৎ টোটাল কলাম হবে 2টা, সেই 2টা কলামে লেআউটগুলো ভাগ হয়ে যাবে। অর্থাৎ এখানে 1FR 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 1 2 3 4 5টা, ওইখানে যদি হয়তো গ্রিড সিস্টেমে 5টা
দুইটা কলামে ভাগ হয়ে যেত। তো সেটা আমরা একটু দেখি। আমরা যদি এইখানে যাই, আমাদের এটা হলো এই যে এইটা 1 2 3 4 5টা, এখানে দুইটা কলামে ভাগ হয়ে গেছে। এটা একটা কলাম, এটা একটা কলাম। প্রথমে 1 2 3 4, পরে আরেকটা নিচে, এইভাবে র্যাপিং হয়ে গেছে। তা দুইটা কলামে এখানে 5টা কলাম, 5টা বক্স র্যাপ হয়ে গেছে। তারপরেরটাই আমরা যদি যাই, এখানে এখানে গেলে আমরা দেখতে পাবো যে এখানে বলা হচ্ছে যে দুইটা কলাম, কিন্তু একটার আবার সাইজ দেওয়া হয়েছে 8, আর বাকিগুলা ফিক্সড সাইজ। তো আমরা এটাকে কিভাবে এখানে আউটপুটটা কিভাবে আসলো, প্রথমটা 8, তারপরে এগুলা সমান ভাগে ভাগ হয়ে গেছে 1 2 3 4, প্রথমটা 8, মানে প্রথমটা কোনো ইয়ে হয় নাই, মানে কলামের সাথে যুক্ত হয় নাই, পরের গুলা 2 কলামে ভাগ হয়ে গেছে। তো টোটাল ইয়ে হলো 4টা লেআউট, 1 2 3 4 5টা লেআউট, এখানে 5টা, 1 2 3 4 5টা। তারপরেরটায় যদি যাই, এখানে কলাম 2, আর তারপরে আবার কলাম এলজির ক্ষেত্রে 4 হবে, অর্থাৎ নর্মালি 2, কিন্তু এলজি লার্জ স্ক্রিনের ক্ষেত্রে হবে 4টা। তো আমরা সেটা যদি একটু দেখি, 1 2 3 4 5 একই রকম, কিন্তু এখানে হবে এটা 5টা। তাহলে আমরা এখানে যদি যাই, সেটা কোনটা, সেটা 1 2 3 4 5টা, এই 5টা কি হয় সেটা আমরা দেখি। আমরা আরেকবার যদি এখানে যাই, যে আমাদের এখানে রো প্রথম নর্মালি হলো 2টা কলামে হবে, তো একটা হলো 8। আচ্ছা, আমরা এটা একটু দেখি। এটাতে কি করা হচ্ছে, টু রো কল টু, কিন্তু এলজির ক্ষেত্রে 4, এলজির ক্ষেত্রে 4টা হবে। এবং এর ভিতরে কি আছে, প্রথমে আছে 8, 8টা কিন্তু ছোট দেখাচ্ছে এখানে। এটা কিন্তু এইখানে এলজি ইউজ করার কারণে কিনা, না সরি, এখানে যেটা ব্যতিক্রম সেটা হলো যে এটা এইটটা কিন্তু এখানে শো করতেছে না। এখানে এটা কিন্তু 2টা এতে ভাগ হয়ে গেছে, এটা র্যাপিং হয়ে গেছে। তো আমরা যদি এটা দেখি এইভাবে, সরি, এইখানে এসে কিন্তু 8 হলো, এখানে এসে 8 হলো, আর পরে যখন যাবে, অর্থাৎ এই এলজির ক্ষেত্রে গিয়ে 4টা হয়ে যাচ্ছে, 1 2 3 4, 4 গ্যাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা এইখানে যদি যাই, এইখানে আবার আমরা আরেকটা ব্যবহার করতে পারছি, সেটা হলো জিওয়াই মানে হরাইজন, ভার্টিক্যালি আমরা গ্যাপ তৈরি করতে পারবো 2। তারপরে এখানে কলাম 2, রো কলাম 2, আর হলো গ্যাপ 2, এখানে 2টা ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, 2টা ব্যবহার করার দরকার ছিল না, 1 2 3 4। আমরা এখানে যদি যাই, এখানে গ্যাপ দেখতে পাবো, এই যে গ্যাপ 1 2 3 4, এদের মধ্যে গ্যাপ রয়েছে। তারপরে এটায় আমরা যদি যাই, তারপরে এখানে এটা তো ওয়াই অ্যাক্সিস বরাবর গ্যাপ ছিল, ওয়াই অ্যাক্সিস বরাবর যে গ্যাপ সেটা। তো আমরা যদি এইখানে যাই, এটাতে কিন্তু GY2 এবং GX এলজির ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারবো। এলজি মানে লার্জ স্ক্রিনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো। তো লার্জ স্ক্রিনের ক্ষেত্রে আমরা যদি এটা ব্যবহার করি, আমরা যদি দেখি এটা একটু, যেখানে কি করা হয়েছে, 4টা, 1 2 3 4 5টা কলাম, কিন্তু তাদের মধ্যে নর্মালি হবে 2টা রো হবে, দুইটা কলমে ভাগ হয়ে যাবে তারা। এবং এখানে রো কল জি, এটাও 2টা,
ভাগ হবে, কিন্তু এটা GY2 এবং GX LG5 GX, এখানে X ইউজ করা হয়েছে। তো আমরা এটা দেখি একটু। আমরা যদি এখানে ইনস্পেক্ট করি তাহলে এখানে দেখতে পাবো এটা এটা মানে আমাদের এইটা। আমরা যদি এখানে খেয়াল করি যে দুইটা কলাম নেওয়া হয়েছে এখানে, কিন্তু গ্যাপ এক্স এক্স এর যে X5 মানে একটু বড়, গ্যাপটা কিন্তু একটু বড়, আর ওয়াই এর গ্যাপটা কিন্তু একটু ছোট, কারণ এটাতে 2। তো এইটা হলো এই অংশটা, এবং এইগুলো হলো তার এলিমেন্ট গুলা। তো এইভাবে আমরা বিভিন্ন ভাবে গ্রিডকে কন্ট্রোল করতে পারবো। এখানে আরেকটা দেখানো হয়েছে রো কল টু জি, যদি আমরা XY না ব্যবহার করে সরাসরি জি ইউজ করি, এটা জি আগেও দেখানো হয়েছে। তো এই হলো আমাদের গ্রিডের যে আদিপন্ত। আরেকটা জিনিস ইন্টারেস্টিং দেখাই, সেটা হলো আমাদের এই যে এই স্ক্রিনে এইখানে কি করা হয়েছে, এটা একটু আলোচনা করা দরকার। যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল এক গ্রিড। আমরা যদি এখানে খেয়াল করি রো এর পরে একটা ক্লাসের ভিতরে এখানে কলও ব্যবহার করা হয়েছে, কল ডাবল এক্সেল 1, XL2, LG3, তারপরে MD4, তারপরে SM6, অর্থাৎ যতগুলা আমাদের মানে রয়েছে ব্রেক পয়েন্ট, প্রত্যেকটা ব্রেক পয়েন্ট তো ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা কলাম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 12টা কলামই ব্যবহার করা হয়েছে। আমরা এই জিনিসটা একটু দেখি। তো এই জিনিসটা এইভাবে প্রত্যেকটা ডিবের মধ্যে সেম ইউজ করা হয়েছে। তো এখানে আরো কিছু জিনিস ইউজ করা হয়েছে এগুলো আলোচনা হয়ে গেছে। তো আমরা এটা একটু দেখি, এটা আছে এই জায়গায়, আমরা একটু খেয়াল করি যে এখানে কি আছে। এখানে আমাদের যে স্ক্রিনটা মূলত এটা এক্সেল পর্যন্ত, এখানে ডাবল এক্সেল নাই, যার কারণে এখানে আমরা খেয়াল যদি করি, কল ডাবল এক্সেল এর ক্ষেত্রে হবে 1, অর্থাৎ কলাম 1 মানে টোটাল কলাম হলো 12টা। তাহলে এখানে টোটাল 12 কলাম 1 মানে কি, এইটা যদি এই ডিপটা যদি কল 1 হয় তাহলে এখানে টোটাল 12টা হওয়ার কথা। তো এখানে তো 12টা হয় না, এখানে যেহেতু ওইটা নাই, ওই ডাবল এক্সেল স্ক্রিন নাই, অতএব সেটা এখানে শো করছে না। এখানে শো করতেছে মূলত এক্সেলে কয়টা বলছে, 2টা, অর্থাৎ এখানে কলাম 2টা। তাহলে 2 2 2 2 2 2, 4 দুগুণে 1 2 3 4 5 6, 6 দুগুণে 12, অর্থাৎ এখানে মূলত এই স্ক্রিনটা, ল্যাপটপের স্ক্রিনটাই হলো এক্সেল। তারপরে যদি আমরা এটাকে একটু ছোট করি, আমরা যদি এখানে যাই, এখানে এখন যেটা আছে সেটা হলো এলজিতে আছে LG3। তাহলে 3 মানে 1 2 3 4, 3 4 12, তাহলে এলজির ক্ষেত্রে এটা ঠিক আছে। তারপরে যদি আমরা একটু ছোট করি তাহলে আসে হলো এমডি মানে এমডি মানে এখানে 4, MD4, তার মানে এই অংশটা হলো 4, কলাম 4, তাহলে 4 3 4 12। তারপরে আমরা যদি আরেকটু ছোট করি তাহলে 2 স্ক্রিন, তার মানে এসএম মানে 6, তার মানে 6 দুগুণে 12, দুইটা যেহেতু দুইটা লেআউট, 6 দুগুণে 12। তারপরে আরেকটু ছোট করলে এখানে এক্সএস, অর্থাৎ এক্সএস মানে এক্সট্রা স্মল, 12 কলাম, এটা টোটাল, অর্থাৎ একেবারে ছোটটা দেখাচ্ছে, যেখানে এটা টোটালটাই হলো স্মল স্ক্রিনের জন্য 12 কলাম। তো এই হলো গ্রিডের আধিপত্য আলোচনা। তারপরে এখানে আরো অনেক জিনিস আছে, গ্রিডটার আলোচনা করা হয়ে গেছে। এখানে একটা স্ক্রিন দেখাচ্ছে 1 3 কলাম, 1 3 কলাম, 1 3 কলাম, এখানে এগুলো আলোচনা হয়েছে। এগুলো প্রত্যেকটা জিনিসে আলোচনা হয়েছে। তোমরা এখানে ভিডিওতে যতটুকু বোঝা যায় বুঝলা। তারপরে আমাদের ডকুমেন্টেশন রয়েছে, তারপরে এই যে এটা আমি এগুলো সব দিয়ে রাখবো গিটহাবে, এগুলো ভালো করে স্টাডি করবা, তাহলে তোমাদের গিট
একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে তাহলে এই পর্যন্ত থাকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।